আচ্ছা, আমরা আজকে সেকশনে কাজ করবো আওয়ার পোর্টফোলিও। আমাদের মার্কআপে চলে যাচ্ছি। মার্কআপ, এই যে নিচে যাই, এই যে এটা তো সেম, এটাকে আমি পোর্টফোলিও এরিয়া দিয়ে দিই। পোর্টফোলিও এরিয়া, এটা স্টার্ট। কমেন্ট করলে আমাদের অনেক সুবিধা, তাহলে কাজটা ভাগ ভাগ হয়ে গেল, আর প্যারা হলো না কাজটা খুঁজতে। যেহেতু ভিতরে কন্টেন্ট থাকবে মাঝখানে, সেক্ষেত্রে আমাদের ক্লাসটা কল করতে হবে কন্টেন্টের নামে। এখানে গিয়ে আমরা কি করব, আরেকটা ডিপ নিব। ভিতরে দেখো, কন্টেনারের বাইরে ফুল উইডের জন্য, আর কন্টেনার ভিতরে নিবে কি শুধু কন্টেনারের ভিতরে ডিজাইন করার জন্য, যদি লাগে। যদি আমাদের এই সেকশনের বাহিরে কোনো কালার কম্বিনেশন চেঞ্জ করা লাগে, তাহলে সে কোনটা কাজ করবে, আমার পোর্টফোলিও এরিয়া। আর যদি আমরা এই ভিতরে যে কাজ করছি, এই যে ভিতরে চেঞ্জ করতে যায়, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, কন্টেনারের ভিতরে একটা কী দিতে হবে, কল করতে হবে। কি নামে? পোর্টফোলিও এরিয়া আইটেম নিতে পারি আমরা, এটা চেঞ্জ করব, ঠিক আছে। আর এখানে আমরা কি দিব, ওই যে একটা ক্লাস আছে, নাম কি, সরি এটা লিস্টে হয়েছে, এর নাম হচ্ছে কি, ওই যে পেডিং পাওয়ার জন্য পি ডি টপ বটম। এখন আমরা যাই, এখানে আমাদের কী কী ছিল, হেডিং, ঠিক আছে। তাহলে হেডিংটা কী করে আমরা নিয়ে আসি, সার্ভিস সেকশন, এই যে এটা। আচ্ছা, আমি স্ক্রিপ্ট বক্স দিচ্ছি এটাকে, তাহলে আমি এটাও বক্স নামে রাখি, তাহলে মিলে গেল বক্স। এর ভিতরে এখন আমরা যাবতীয় কাজ করব। এই যে টাইটেলের কাজটা সেম, সেক্ষেত্রে আমি এটাকে কপি করে নিয়ে যাই এখানে। তাহলে এটা স্কিল, এটা হচ্ছে পোর্টফোলিও এরিয়া টাইটেল, পোর্টফোলিও এরিয়া টাইটেল, ওকে। এরপর হচ্ছে আমাদের কি আছে, আমরা দেখতে পাচ্ছি উপর বাটন আছে, ছবি আছে, ওকে। তো আমরা কাজ করতে পারি, দুইভাবে কাজ করতে পারি। এ পুরোটা একটা ডিপ, অথবা এ পুরোটা একটা ডিপ, ঠিক আছে। তাহলে আমাদের কি ফ্লোট করা লাগলো এটাকে, যেভাবে করি, যেভাবে মন চায়, ঠিক আছে। তাহলে আমি যদি এভাবে করি, এটা কোনটা হবে, ওই যে ফ্লোটের মানটা ভাঙতে হবে, কিন্তু চারটা ডিপ নিলে আমার সিসে একটু বেশি লাগবে। আমি জাস্ট এটাকে ফ্লোট লেফট উইথ 50% করলে জাস্ট এটাকে কপি করে দিব, মিলে গেছে, করা যাবে। তাহলে প্রত্যেকটি ফ্লোট লেফট 50, ফ্লোট লেফট 50 করে দিতে হবে, চলে আসবে, ওটাও হবে। বাট আমি যদি এটা করি, এটার উপর কাজ করব, এটা সিএসএস এখানে পেয়ে যাবে, তাহলে চারটা সিএস লাগবে না, ঠিক আছে। তুমি যদি চারটা করো, তাহলে প্রত্যেককে বলে দিতে হবে, বলে দিতে হবে। আবার একইও রাখা যায়, ক্লাস নেম একটা হতে হবে। এটার নাম বক্স 1, এটাও বক্স 1 থাকবে, এটাও বক্স 1 থাকবে, এটাও বক্স 1 থাকবে, তাহলে এসিএসে সবাই পেয়ে যাবে। এখন জুম ইন জুম আউট করলে কনফ্লিক্ট করবে, এটা যে আসবে এটা জুম ইন করি না, সবগুলো একসাথে আসবে, যখন আউট করবো বড় বড়, তখন বেগে বেগে হয় নাকি 3টা চলে আসবে বা 2টা চলে আসবে, এরকম প্রবলেম করতে পারে। এই জন্য এই দুটাকে এক ভাগ করবো, এটা এক ভাগ করবো, ঠিক আছে। তো আমি চলে যাই, এটা বাটন থাকবে, এটাও যে কোয়েরি কাজ, এটা হচ্ছে কি যে কোয়েরি, মিক্সিটার নামে একটা প্লাগইন আছে, আর এটা হচ্ছে আইসোটপ, এগুলোও প্লাগইন দেবেন আমরা, ঠিক আছে। আমরা চলে যাই, এখন বাটন লাগবে, আমি এখানে দিই, এগুলো আর কাজ নাই, তখন আমরা ডিপ নিচ্ছি, এটা কী নামে, পোর্টফোলিও বিটিএন অ্যান্ড আর কি ইমেজ, এই নামে রাখলাম। তো এর ভিতরে একটা ডিপ হবে শুধু বাটন নামে, আর একটা পোর্টফোলিও ইমেজ নামে, বাদ করে ফেললাম। পোর্টফোলিও বিটিএন, আর একটা নাম কি, ডট পোর্টফোলিও ইমেজ বা ফটো, যেটা রাখো। হ্যাঁ, এটা দিবে এর সাথে, এটার সাথে এর সম্পর্ক নেই। হ্যাঁ, এটার সাথে সম্পর্ক নাই, এই বাটনের সাথে সম্পর্ক হচ্ছে এই সবগুলো, এটা আলাদা, এটা টাইটেল।
ঠিক আছে, বাটনে ক্লিক করলে এগুলো চেঞ্জ হয়। ঠিক আছে, তো এই পুরোটা হচ্ছে একটা ডিবে, এই পুরোটা হচ্ছে একটা ডিবে, এটা আরেকটা ডিবে। আমরা প্রত্যেক সেকশন দেখলে টাইটেল আলাদা, এর সাথে কোনো কাজ নাই, টাইটেল আলাদা, তাহলে এগুলো টাইটেল। তাহলে এই বাটন হচ্ছে এগুলো, অল ক্লিক করলে ছবি সবগুলো আসে, এখন আসবে না। ওয়েব ক্লিক করলে ওয়েবে ছবি আসবে, অ্যাপস ক্লিক করলে অ্যাপসে আসবে। এগুলো হচ্ছে কি মিক্সেট নামে একটা প্লাগইন আছে, আইসোটপ, আইসো, হ্যাঁ আইসোটপ জেকিউরি প্লাগইন, টিপ হয়ে গেছে, যাই হোক মেবি আসবে যে এটা ফিল্টারিং। এই যে আমি এটা আমাদের এখানে বাটন আছে, এই যে বাটন আছে, যে মেটাল লিখলে মেটাল টাইপের কত ইয়াগুলো আছে দেখো চেঞ্জিং হচ্ছে, ট্রানজিশন ট্রানজিশনগুলো আসবে, এটা হলো এটা আসবে, শো অল সবগুলো হবে, মানে অল সব দেখাবে। এই কাজটা হবে এখানে যে কেউ প্লাগইন দিয়ে, এটা দ্বারা এটা বোঝাচ্ছে। আমরা যে কোনো সেকশন বা পিজি দেখি তখন এই বাটনগুলো দেখলে বুঝতে পারি এটা আইসোটপের কাজ, মিক্স টাইপের কাজ, যদি কয়েকবার করলে মস্ত হয়ে যায় কোথায় কোনটা কাজ হবে সেকশন। যেমন আমি এখানে দেখে বলেছি এটা প্লাগইনের কাজ, ঠিক আছে, এটাও প্লাগইনের কাজ। এটা আমাদের জেএসডি করতে গেলে ঝামেলা কি অনেক কোড হয়ে যায়। ঠিক আছে, আমরা আমাদের দেখো এই যে সাপোজ এইটা যত কোড করছি না এগুলো আবার জেএসডি করা যায়, তাহলে আমাদের ওয়েবসাইট খুব ফাস্ট হয়। এখানে 1000 2000 কোড আছে না, একটা ট্যাগকে বারবার লাগে, কয়বার লাগে, যেমন ধরো H4, H আমার এখানেও লাগবে, H4 না লেখা ছাড়া উপায় আছে? এটাকে তাহলে আমার রিপিট কি করতে হবে, আবার লিখতে হবে না, লিখতে হবে না, যতবারই লাগবে। আমাদের একটা সেকশন তো অনেকগুলো কি থাকে হেডিং থাকে তাই না, তো আমি জেএসডি করে শুধু ভেরিয়েবল কল করলাম H4, শেষ একবার, আর কন্টেন্ট বারবার চেঞ্জ করবো, হয়ে গেছে। আমার কত যে কোড কমে গেল, বুঝে আসছেন? শুধু এক্সপোর্টকে একটা কন্টেন্ট কী রাখবো, ভ্যারিয়েবলে রাখবো, কিসে ভ্যারিয়েবল মানে কি কন্টেন্ট, মানে পাত্র যেখানে কি যে কোনো কিছু আমার রাখা যায়, ওটা শুধু বারবার কল করবো ব্যাস, আর কিছু রাখতেছে না। আমার এতবার H4 নেওয়া দরকার নাই, এই জন্য আমার জাভাস্ক্রিপ্ট দরকার, বুঝে আসছে না? আমি সব কোড করবো, করো। এখন তো এটা তো বলতেছি, এখন এখন তোমাদের তো বেসিকটা আমি করাবো, ঠিক আছে? তুমি এখন H4টা পাবো, কল করে লেখাটা কি করতে পারো, ডাইনামিক করতে পারো, জিএস পারলে। জিএস ছাড়া তো পাওয়া যায়, তো করো না, কোড করে উড়ে এলো, সমস্যা তো নেই। জিএস দিলে কি আরও ইন্টারেক্টিভ ডাইনামিক হয়, যে কন্টেন্টগুলো ডাইনামিক কী হবে, অ্যাপস থেকে আসবে, আমাকে আর লিখতে হবে না, আমাকে আর লিখতে হবে না, বারবার ট্যাগ লেখার প্রয়োজন আর নেই, ঠিক আছে? যেমন ধরো আমি এটা কোডটাকে যেমন স্ক্রিপ্টে, এখন তো লিখবো এই যে জাস্ট স্ক্রিপ্ট লিখলাম, এখানে স্ক্রিপ্ট নামের ট্যাগে হচ্ছে এটা আপনার আমাদের জাভা স্ক্রিপ্ট কেন আমাদের কাজে লাগে, তো যে কোরি আবার করতে গেলে যে কোরি আরও সহজ, যে কোরিগুলো বানা দিছে, অ্যাড ক্লাস রিমুভ ক্লাস বানাইছে, ঠিক আছে, আরও সহজ, এই জন্য আমরা প্লাগইন ইউজ করি। আমি যে র কোড করতে যাই তখন কী হয়ে যাবে, ওয়েবসাইটটা কী হয়ে যাবে, রং হয়ে যাবে, কী হয়ে যাবে, লং হয়ে যাবে, তাহলে আমার ঝামেলা না এটা, আমরা তো শিখবো, কিন্তু কাজে শিখতে কী করবো, প্লাগইন ইউজ করবো, ঠিক আছে? বেসিক আপনার থাকবে, যদি বেসিক দেখাতে চলে যায় এই সেকশনে কাজটা করে আসি। ওকে, আমরা চলে গেলাম এই যে বিটি বাটনের জন্য, তো বিটিএন যেহেতু লিঙ্ক হবে, আচ্ছা আমরা বাটন ইউজ করি, বাটন আসুক, বাটন এটা টাইপ বলে দিতে পারি, অথবা এ ইউজ করতে পারি, অথবা ইনপুট ইউজ করতে পারি, বাটন তো 3টা আছে, কিন্তু এটা হচ্ছে অল, সবগুলো অল দিই, কারণ চেঞ্জ তো করতে পারবেন। তো ইমেজের ক্ষেত্রে ভাগ আছে, কারণ ইমেজটা একটা হেডিং আছে, না হলে আমাদের বাবার কল করা হতো না। দেখেন ইমেজটা কি আছে, হেডিং আছে না, তাহলে এ পুরো রাখতে হবে একটা ডিবে, তার ভিতরে ইমেজ, তার ভিতরে হেডিং। যদি ইমেজ থাকতো আর ঝামেলা ছিল না, বাট হেডিং দিয়েছে, এই জন্য আমাকে একটা কী করতে হবে, এটাকে একটা ডিবে রাখতে হবে, ভাগ করে ফেলতে হবে। তাহলে আমি লিখতে পারি এটা কী নামে, পোর্টফোলিও ইমেজ 1, এই 1কে আমি ফ্লোট করবো, এটা ফ্লোট করলে বাকি সব হয়ে যাবে, ও যেটা বলছে সেটা করবো এখন। হ্যাঁ, এখন এটা কাজ করো, এটা ইমেজ, তুমি যেটা বলছো ওটাই করতেছি, 4টা ডিপ নিব না, মেন ইমেজ থাকবে, 8টা হেডিং থাকবে, তোমার কাজটাই করতেছি। আইএমজি ফোল্ডার থাকবে, ছবির নামটা বের করতে হবে, 8টা কি থাকবে, হেডিং, এটা হচ্ছে S5 দিয়ে আমরা নিয়ে দিই একটা,
এই ছবি, এখান থেকে মুভ টু এই ছবিটা আসে নাই, আবার ক্লিক করি, এই ক্লিক করি, চেঞ্জ হচ্ছে না, আবার ক্লিক করি, কন্ট্রোল ডি, এই যে মাত্র এটা নাকি দেখি, ওইটা থেকে চলে আসছে, কন্ট্রোল অল্টার চেপে এখানে ক্লিক করি, এটা হলো, তারপর ইমেজ থেকে ট্রিম, এই যে ট্রিম, তারপর আমাদের কি হবে, ফাইল থেকে এক্সপোর্ট, এটা পিন রাখতে হবে, ব্যাকগ্রাউন্ড যেন না পায়, সেভ, পিসি নাম রাখি, পিসি শুধু। তো আমরা এখানে গিয়ে যদি এটা ক্লিক করি, উপরে গিয়ে এখানে চলে আসছে, এটা যদি নিতে চায় দেখেন, এই যে এটা ব্যাকগ্রাউন্ড সহ কী হয়ে যাচ্ছে, একসাথে হাইড হয়ে যাচ্ছে, কন্ট্রোল অল্টার দিয়ে দেখেন, যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে পেয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে যাবে, এখান থেকে পেয়ে যাবে, এই দেখ হালকা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না, কিন্তু যখন আমি দিব তখন দেখা যাবে, এই যে এটা। ওকে, আচ্ছা আমরা চলে যাই, এনার কি আছে, এটা কোনটা, উই গট স্কিল, টেক্সট সহ। আচ্ছা আমরা এখন দিয়ে দিই ইমেজটা কোথায়, ইমেজটা নিয়ে আসছি, ইমেজ পেয়ে গেলাম ইমেজটা, এটা আমাদের ফোল্ডারটা কেটে ফেললাম, আবার চলে যাই, তারপর হচ্ছে 54 HTML, আমাদের যে ইমেজটা আছে ইমেজের ভিতরে এটা হবে। আচ্ছা এখান থেকে এটা কেটে গেছে, কেন এই সার্কেলটা, আমাদের এই সার্কেলটা কেটে গেছে, এখানে কাট করে নিয়ে আসি, এখানে পেস্ট, PCPNG, এর নাম হচ্ছে PCPNG, pc.png, পেয়ে গেছে, এটা বাটন ডিলিট করতে হবে, এটা কি হয়ে গেল, সাদা হয়ে গেল, এটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসতে তাহলে আমরা, এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, কালার পিকার অ্যান্ড কালার, এটা কালার নিয়ে আসলাম আমরা এখানে, এরপর আমরা কি এখানে গেলাম, আমাদের যে CSS আছে চলে যাই, এটা হচ্ছে পোর্টফোলিও এরিয়া, এটা হচ্ছে স্টার্ট, কোডটা আমরা প্রথমে পেস্ট করি, এটা এখানে দিই পেস্ট, তারপর হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের কোন ক্লাসটা পাবে, এই যে পোর্টফোলিও এরিয়া, এই ক্লাসটাকে আমরা কি বলে দিব, ব্যাকগ্রাউন্ড কালার বলে দিব, এইটা এই ক্লাস এরিয়া, বিজি কালার হচ্ছে এটা, এবং এটা হবে একটা ক্লাস, চলে যায়, আমরা পেয়ে গেছি। লেখা কি সাদা থাকবে, না লেখা সাদা নয়, আমরা লেখাটা টাইপ টুল কোথায়, টাইপ টুল, এখানে ক্লিক করি, কালার কোডটা পেয়ে গেছে, দেখেন এখানে পুরোপুরি কালো না, একটু আছে, তাহলে আমরা এখানে গিয়ে জাস্ট এটা বলবো না, টাইটেলটা বলে দিই, টাইটেল কোনটা, এই যে টাইটেল, পোর্টফোলিও টাইটেল, শুধু এটাই বলে দিই আমরা, এখানে গিয়ে ডট পোর্টফোলিও, এটার ভিতরে কালার হবে এইটা, আশা করি পেয়ে যাবে, পেয়ে গেছে। আর এটা যে এই যে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, যে আফটারটা যে এটা একটু সাদা হবে, আমি একটু জুম করি, এখান থেকে এই কোডটা নিয়ে আসি, এটা একটা কালার সেভ, এটা একটা কালার দেখাচ্ছে, তাহলে এখান থেকে কপি করে নিয়ে S2টা কাজ ছিল, এটাকে পেস্ট করি, দেখে আসি, S2 পোর্টফোলিও এরিয়া টাইটেলে যে S2 আছে, ওকে, এটার ভিতরে, সরি এটা না, এটা যে S2 তার আফটার, ঠিক আছে, এটা হবে ব্যাকগ্রাউন্ড কালার, BGG হ্যাশ মার্কেট কালারটা, তাহলে আমাদের এটাও হয়ে গেল, এটাও ফিক্স হয়ে গেল। আপনার যে আরও বাড়াতে মন চায় বাড়ানোর দ্বারা, ওইটার ক্ষেত্রে একটু কাজ আছে, ওটাও দেখতে হবে, এটার উপর একটা গ্যাপ আছে, ঠিক আছে, ওই গ্যাপটা বারবার লাগে, কিন্তু এই গ্যাপটা আমার এখানেও লাগছিল,
এটা কিন্তু এখানেও লাগবে, এখানে তো গ্যাপটা দিই না, খেয়াল রাখতে হবে। এই গ্যাপটা দিয়েছি আমি এখানে দিই নাই কিন্তু আমি, ঠিক আছে। এদিকে আমি গ্যাপটা দিলাম, এই গ্যাপটা পাওয়ার প্রয়োজন, দেখি তো কোন গ্যাপটা। এটা কি করতে পারি, ওই যে আমরা একটা ক্লাস আছি না, ওইটার উপর রেখে তাহলে এটা দেখি তো একটু আমরা ইউজ করছি, এটা কোনটা, এটাই তো, তাই না? এই তাহলে এটাকে নিয়ে যাই আমরা, এটা পেরি একদম পরে, যেহেতু এটা ইউনিভার্সাল সব জায়গায় ইউজ করবো, তাহলে আমরা এটা এখানে দিয়ে দিই। পিডি কি দেওয়া যায়, টপ, এটা এটা তো শুধু উপরে দিচ্ছি, এটা পিডি মানে প্যাডিং টপ, এই যে এটা। তো তুমি চাইলে আরো কনফিগার তুমি 85 দিয়ে দাও, তাহলে বুঝে যাবে কি এটা 50 পিক্সেল, ঠিক আছে। আমাদের এখানে কি হতে পারে, 1-2 পিক্সেল বা 10 পিক্সেল এদিক ওদিক হতে পারে, গ্রাফিক্সের কাজে এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সবগুলো কিন্তু উপরে কী হবে, একই সেম কাজটা পাবে। এখানে সেম পাইছে কিন্তু এর ভিতর বাটন ঢুকে গেছে, তাহলে এখানে বানানো যাবে না, তো আমরা দিয়ে দিতে পারি, সমস্যা নেই। যে এটা তো আমি এটা রাখতে পারি, বা এটা কল করে আমি কাকে বলে দিব, এটা আমাদের একটু কাটসি কার মেবি একে কেটে এসে না, তো এর ভিতরে ক্লাসটা বলে দিই। বাট আমি যদি এখানে আইডি লিখতাম তাহলে কাজ করবে না, ডিজাইন করলেও করবে না, কারণ আইডি হচ্ছে ইউনিক, তার নাম হবে শুধু একটা। আমার এখানে ক্লাস কয়টা আছে, 1টা 2টা 3টা না, আইডির নামে দেওয়া যাবে না, বুঝতে পারছি, একটাই শুধু। এই হলো আইডি সীমাবদ্ধতা। আর ক্লাস তুমি এখানে অতগুলো আমার অনুসার দিতে পারো। আশা করি পেয়ে গেছো না, এটা পাই না কিন্তু এটা ঠিকই পেয়ে গেছে। তো এটা আমরা দিতে পারি, কি নাম এটা, এই সেকশনটা, এই যে পিডিটি, আশা করি পেয়ে যাবে, এটা পেয়ে গেছে না, এটা পেয়ে গেছে। এখন বাটনের কাজ করতে হবে, তো আমার এটা অবশ্য দরকার নাই এখানে, কারণ এটা বাটন ঢুকে গেছে ভিতরে, ঢুকে গেছে না, তাহলে আমি এটা দিব না। আসলে আমি শুধু এটা ইউজ করব, বাকি উপরে যেগুলো আছে ওদের বলে দিই, যেমন এই সেকশনের প্রয়োজন, তারপর পড়ে যায় এই সেকশনটার প্রয়োজন, আর প্রয়োজন নাই। তাহলে আমরা দেখি এটা এখানে পাইছে কিনা, পেয়ে গেছে, এটা পাইছে, কনফিগ করছে, ঠিক আছে, এটা পাইছে। এটা শুধু আমি একজনকে বলছি, তাহলে মিট, তা দেখে আসি মিট কী করলাম আমরা, মিট কারে বলেছি, সার্ভিস টিম এরিয়া, এই যে আমি শুধু একজনকে বলছি এটা, ঠিক আছে। এটা মেন সেকশন কোনটা, এটা না, এই যে এটাকে বলতে হবে, তাহলে ঝামেলা শেষ, সব বলে গেছে। ওকে, তাহলে আমার সিএস কয়টা, 4টা কমে গেল না, এবার আমরা কমাতে পারি, বাট এটা কিন্তু বেশি হয়ে গেছে, আমি দিব না এটা, ঠিক আছে। এটার উপর 20 দিব, নিজে 30 দিব, 50 হয়ে গেল। এই যে বাটনের কাজ করতে হবে। আচ্ছা যাই হোক, আমি নিজে চলে যাই, কাজ শেষ করি। এই পোর্টফোলিও যে ইমেজটা আছে, এটা কি বলবো আমরা, ফ্লোট লেফট, কোনটা, নিচে আসতে বাটন, বুঝি না কি বাটন, এটা এগুলো তো কাজ করতে হবে, তো করে নেই, ডিজাইন করে নেই, তো ফ্লোট শুধু এগুলো দিব, আমার বাটন তো আলাদা, এই যে বাটন তো আলাদা করছি না আমি, কই, আচ্ছা এটা নয়, শুধু তাহলে এটাকে দিব, ঠিক আছে। এই সেকশনের ভিতর একে দিব, এটা দিলে বাটন সহ হয়ে যাবে, গুড। তাহলে আমরা একে দিব শুধু এটাকে, ফ্লোট লেফট উইথ 50%, উইথ 50%। আমি কনফিগ কেন করছি এটা বলতে হবে, হ্যাঁ। এটা মেন ডিপ কোনটা, ইমেজ না, তাহলে একে বলে দিই, এগুলোকে বলতে না যায়, এটাকে বলি। এর প্যারেন্ট ডিপকে বলবো ফ্লো হিডেন, তাহলে আমাদের ক্লিয়ার বোধ এখন ইউজ করবো না, ক্লিয়ার বোধ এর ভিতরে দিতে হবে, যারটা কনফ্লিক্ট, হ্যাঁ যারটা কমপ্লিট হবে, কনফ্লিক্টে যেমন শেষ। ওকে, এখন আমরা যাই, এখন শুধু আমরা এই যে এটাকে বারবার কপি করি, হয়ে গেছে। হেডিং কি দিব, তো হেডিং আমি নর্মালকে দিয়ে দিচ্ছি আপাতত, তোমরা ওখান থেকে কপি করে নিয়ে দিবা। আর সাইজটা, ফন্ট সাইজ, কালার আসুক, চলে আসছে। এখন শুধু এটাকে কপি করি, 4টা হবে,
50 পাইছে, এটা 50 পেলে বাকিটা নিয়ে চলে আসবে অটোমেটিক। দুটো ঢুকিয়েছে, কী হয়ে গেছে, দুটো ঢুকে গেছে না? তাহলে এই কাজটা করা যাবে না এখানে। 1 যে কাস্টমার চাইছি আমাদের আলাদা আলাদা করতে হবে, এই দুটো কেটে দিয়ে এখন বসে বসে কেন হবে পার্সেন্ট। ওকে, এরপর আমরা দিয়ে দিই, আর সমস্যা নেই। ওকে, তোমার মতো করে দিলাম, আর আমার মতো হলে এর দুইটা এক ডিপ, এই দুইটা আরেকটা ডিপ। ক্লিয়ার? এখন সাইজ বাটনটা আমরা এতে পরে দিয়ে দিই। বাটন জন্য আমার আবার ইয়া দরকার নেই, ডিপ দরকার নেই। ওর নিচে বাটনটা কি দেবে, সব বড় হাতে ক্যাপস লক BWY। তো বাটনটা যেহেতু ডিজাইন আছে, সেক্ষেত্রে আমরা একটা ক্লাস কল করলে সুন্দর হয়, নিউ BTN, অথবা এই মেনটা ক্লাস ধরে এর ভিতরে যে বাটন আছে সেটা হবে। নাম কি দিছে, চলে যাই লোড মোর প্রজেক্ট, ওকে, ঘরে চলে আসছে। এটা আমার সেন্টার আনতে হবে। তো সেন্টার আনতে হলে আমার কি করতে হবে, এটাই কি করতে হবে, এখন সেন্টার আনা যাবে না, না আনতে হলে এটা বলতে হবে টেক্সেলেন্স সেন্টার, তাহলে এখানে সব চলে যাচ্ছে, কারণ বাটন হচ্ছে ইনলাইন, সে যাবে না। তো তাকে যেতে হলে এখন আমাদের ডিপ লাগবে, আর কিছু করার নেই। কী লাগবে, ডিপ বাটনস, কারণ এই মেন ডিপকে বলো টেক্সেলেন্স সেন্টার হয়ে গেছে, বুঝে আসছে? তাহলে কাজ হয়ে গেছে। ওকে, এই দেখো আমি এখানে স্টাইল দেখো, স্টাইল এখানে বলে দিচ্ছি এক্সেলেন্স সেন্টার। আসলে এটা চলে আসে সেন্টার, কেন সেন্টার, কারণ আমি বলছি মেন ডিপকে সেন্টার, কারণ এর ডিপ তো পুরো জায়গায়, কিন্তু এর তো পুরো জায়গা না, তাহলে সে কখনো যাবে না। ওকে, যদি আমি এরে বলি তাহলে এখানে সব সেন্টার হয়ে যাবে, তাহলে আমাকে কী করতে হবে, ডিপ নিতেই হবে। ওকে ফাইন, এখন আমি বলি এখানকার ভিতরে যে সাইজ, এই যে আমার শ্যাডো পেয়ে গেছে, কিন্তু সাইজ বাটন, এই যে বাটন এগুলো কি পারা যাবে, ডিজাইন পাওয়া যাবে, আমি করে দিব। কোনটা, এই যে এটা, আর এখানে বলে দিবা ডিপ নিয়ে ফেলছি না, এখানে কেউ বলে স্টাইল, আমি এখানে বলতেছি, তুমি কি করবা, কল করবা, হ্যাঁ টেক্সটাইল সেন্টার হয়ে গেছে। তো এই শুধু এর বাটন বলে কাজ হবে না, ইন লাইন হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তুমি এটা এখানে কেটে দিয়ে কোথায় করবা, মেন্স ইউজ করে ফেলবা, হয়ে গেছে। আচ্ছা, আমি এটা করে দিই, যেহেতু এই যে এখানে কমপ্লিট করে দিয়ে, তো আমার এখানে গিয়ে পোর্টফোলিও BTN পেডিং আমার 20 পিক্সেল বাই 30 পিক্সেল, ঠিক আছে। তো BTN পেয়েছে, কিন্তু BTN এর ভিতরে যে বাটনটা দরকার পেয়ে গেছে। ওকে, তাহলে বেশি হয়ে গেছে, আর টপ বটম কমাই দিই আমরা 12-10 রাখি। ওকে, তো এটা কালারটা তোমরা কম বেশি করে ফেলবা। এটার ভিতরে কালার কি থাকবে, কালার দেখে আসি, যাই কালোই থাকবে, কালার আমি যে রেডি চেঞ্জ হচ্ছে, এটা 333, এটা। তারপর ফন্ট সাইজ 16 তো আছে, মেবি 16 পিক্সেল, এই যে এখন হলো। এটার বর্ডারটা পাবে না, বর্ডার নান পাবে না, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। ওকে, পেডিং, এটাকে পেডিং না দিই, আমরা যে বাটনটা আছে এটাই পেডিং দিই, পেডিং বটম 30 পিক্সেল, আর একটু বাড়াই আমরা 40 দিয়ে দিই। ওকে ফাইন, ঠিক আছে, এটা পারবে এবার। তারপর হচ্ছে এটা এই মাঝখানে আলাদা করার জন্য, তাহলে তুমি বাটনকে বলো, মার্জিন বলো, পেডিং বলো, পেডিং লেফট দাও, সমস্যা, সরি
মার্জিন মার্জিন লেফট 10 পিক্সেল, এটা হয়ে গেছে। এরপর কি দেওয়া যায়, আমরা এটা হয়ে গেছে, এটা কালারটা দেখি এখন। এটা কালার হচ্ছে এটা, সবগুলো কালার হচ্ছে কিন্তু এইটা, ওটা হচ্ছে কি অ্যাক্টিভ কালার। অ্যাক্টিভ মেবি আমার নেওয়া আছে আগে, অর্ডার হবে নান। বাটনের কালার কাকে দিছিলাম, কালার এই যে কালার কোড ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। ওকে, ফিনিশ। ওকে, তো এটা অ্যাক্টিভ কালার হবে। বাটনটা কোথায় দেখি, অ্যাক্টিভ নামে ক্লাস অলরেডি আমার আছে, ক্লাস অ্যাক্টিভ, অ্যাক্টিভ নামে অলরেডি ক্লাস একটা আছে। দেখি কালার আছে, এক নম্বর ক্লাস নাই, আমরা দেখেছি কন্ট্রোল এফ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ নামে একটা আছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা, বর্ডার ইজ 5 পিক্সেল। এইটা হচ্ছে বাটন অ্যাক্টিভ দিয়া, এটা চেঞ্জিং আছে, ডট btn অ্যাক্টিভ, পিজি কালার রেড। আগে আমরা দেখি এটা পাইছি কিনা আগে। btn, হ্যাঁ গুড। এটা কনফ্লিক্ট কি হলো, আগে কালারটা পেয়ে গেছে, দেখি বিটিএন অ্যাক্টিভ, এই যে এটা পাইলে, যে এটা যদি আমি ইম্পর্টেন্ট দিই, ইম্পর্টেন্ট, তাহলে পাবে। কেন ইনহেরিটেন্স হচ্ছে, আমি এটা ইম্পর্টেন্ট বললাম যে আগে যাই পাক না কেন, এখন বর্তমানে এটা আমার দরকার, এটা খুবই ইম্পর্টেন্ট এই কালারটা, ঠিক আছে। ইম্পর্টেন্ট আগে যাই পাক না কেন, বর্তমানে আমি রেড দিয়েছি, রেডটাই পাবো। ওকে, তো রেড কালার তো না, আমি তো আগে দেখলাম পাইছি কিনা। এটা হবে কালার হোয়াইট, হোয়াইট নাকি, এটা হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। ওকে, এটা পেয়ে গেল, আমরা আগের অ্যাক্টিভে কালার পাচ্ছি, ঠিক আছে। এটা কনফ্লিক্ট হচ্ছে, ঝামেলা হচ্ছে, ঠিক আছে। এইটা পেয়ে গেছে, ক্লিয়ার। আমাদের এই যে বাটনটা আছে, এই বাটনটা কনফ্লিক্ট হচ্ছে, এই ক্লাস না দিলেও কনফ্লিক্ট হচ্ছে। আগের যে বাটন কোনো ডিজাইন আছে কি, আমি একটু চেক করে দেখে আসি, দেখি বাটন পোর্টফোলিও বাটন, বাটন নামে কোনো কিছু আছে না, বাটন নামে এখানে নাই, পাচ্ছে না। এই যে এগুলোর সাথে কনফ্লিক্ট হচ্ছে, দেখো এই যে বাটনের কিন্তু কালার দিয়েছি আমি, এই জন্য এটা নিচ্ছে না। আমি একটা দিলাম আগে, এই যে কোনটা, আমি যদি খেয়াল করি, এই যে বাটনের কিন্তু কালার আমি অলরেডি দিয়েছি, আমার নিচে বলতেছে বিটিএন, তুমি আবার ব্যাকগ্রাউন্ড কালার নাও, সেটা আর পাবে না। এখন এর প্রায়োরিটি বাড়াতে হলে কী করতে হবে, ইম্পর্টেন্ট ইউজ করতে হবে। আগে যাই করি না কেন, বর্তমানে যে কালার দিয়েছে ওই কালারটাই পাবে। ওকে, এই জন্য আমরা ইম্পর্টেন্ট ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এটার কাজ আমি একটা ডেমো দিয়েছি। কোনটা, এই যে বাটনের ভিতরে যে বাটনস আছে, ডট যে বাটন আছে, বাটন তার পেয়ারিং হবে টপ বটম 20 পিক্সেল, লেফট রাইট 35 পিক্সেল, পেয়ে গেছে। টপ বটম এটা হচ্ছে মার্জিন টপ 30 পিক্সেল দিলাম, তোমরা মধ্যে মেপে দিবা, পেয়ে গেছে, ঠিক আছে। এখানে যাই, ব্যাকগ্রাউন্ডটা কি সবুজ কালার না, এ দেখো এটা কিন্তু বড় মাঝখানে না, তাহলে ইমেজের সাইজটা কমাতে হবে। এখন আমাদের মাঝ কিন্তু নাই, দেখো মাঝখানে পুরোপুরি নাই, ইমেজের সাইজ একটু কমাই দিতে হবে, বেরিং দিতে হবে, এগুলোর সাইজ কি দিতে হবে, কমাই দিতে হবে। যদি আমরা একটু দেখি সাইজটা কমাই দিই, দেখো ইমেজ 1,
এর ভিতরে যে ইমেজটা আছে সেটা নাই, ভিতরে যে আইএমজিটা আছে উইথ 80% ছোট হয়েছে বা 90% কি 90%, আর হাইট ঠিক থাকুক, হাইট ঠিক আছে। তাহলে আমরা শুধু এই ওয়ানকেই বলেছি টেক্সটাইল সেন্টার। মাঝে আসছে এখন এই যে মাছ বাবা, এখন খেয়াল করে দেখো, আগে তো এক কোনায় ছিল, দেখো এটা এই পাশে দেখাচ্ছে না, বাট টেক্সটাইল, হ্যাঁ এটা ফুল উইড ছিল। এখন এদের ভিতর জায়গা নিয়ে আমি কি বলবো, সেন্টার করে দিয়েছি, একে সেন্টার বোঝা যাবে, ঠিক আছে। এটা এক পাশে চলে গেছিলো, আমি এটা কি উইড কমা দেওয়ার পর এখানে একটা গ্যাপ আছে না, গ্যাপে ওকে মাঝখানে দিলাম, এরকম মাঝখানে দিলাম, মাঝখানে কি মিডল থাকে, এটা বুঝে দিচ্ছি আমি ওকে। এটা নিয়ে যাই, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইমেজটা কোথায়, ইমেজ 1, এই যে টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে এটা হয়ে গেছে না। আর কিছু দেখানো দরকার, এগুলো ডিজাইন করবো ঠিকভাবে, এটা ডিজাইনটা করবো কীভাবে, এটা মাপ কিন্তু আছে এখানে, দেখো এটা মাপ আছে না, এগুলো নিয়ে নিবা, লেখা চেঞ্জ করবো, আর মার্জিন প্যাডিং দিবা, এখানে দাও, এটা মেন ডিপটার নাম কি ইমেজ না, মার্জিন বটম দাও, সরি মার্জিন বটম 20 পিক্সেল, ওকে। তাহলে এটা কিন্তু পেয়ে যাচ্ছে, তো এটা কি করবা, মার্জিন টপটা কমাই দিবা, ঠিক আছে, মার্জিন টপটা কমাই দিবা, এটা হয়ে গেল। আর কিছু এ সেকশনের সিসি জানলে নিজেদের মতো কাজ করা যায়, তো তোমাদের করতে হবে কি পিএইচডি মিলিয়ে, পিএইচডি ফন্ট কি কালার কি সব মিলিয়ে নিতে হবে, ঠিক আছে। যেমন এটা কালার কি, এটা নিয়ে দিই, এদের কালার হচ্ছে এটা, আমার কালারটা যদি এখানে নিয়ে আসতে চাই, এটা বাটনটা কোনটা ছিল, এটা তো ছিল মনে হয়, এটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে আমার কি এটা বিজি, তারপর বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, ফন্ট সাইজ 25 পিক্সেল, কালার হোয়াইট, ওকে হয়ে গেছে না। এটা বর্ডার পাচ্ছি, বর্ডার নান করে দিই, এটা কালো বর্ডার এখানে বর্ডার চলে যাবে, এই বড়াই সাদা বর্ডার পাচ্ছে, এই বর্ডারটা নেন পারফেক্ট, ওকে। এটা সাইজ দিতে হবে, এটা সাইজ নিয়ে আসতে গেলে একদম বোল্ড, তাহলে আমাদের ফন্ট ওয়েট বোল্ড করতে হবে, ফন্ট ওয়েট 700, সরি না সমস্যা নেই, তুমি কোড ইউজ করো, ভালো বোল্ড ইউজ করো, একই বোল্ডার ইউজ করো, একই যাই সংখ্যা ইউজ করতে ভালো বোল্ড ইউজ করো, ঠিক আছে। এখানে আর কোনো কাজ নাই। লাস্ট হচ্ছে এটা সাইজ নিয়ে আসি আমরা, এটা হচ্ছে কালার হচ্ছে এইটা, ফন্ট সাইজ 18 পিক্সেল, 2 পিক্সেল বেশি, আমরা যাই এই যে এটা কোথাও একটু মার্জিন টপ পাবে একটু, এই তো S5 ডিপ 1-এর ভিতরে যে S5টা আছে, S5 ফন্ট সাইজ কত ছিল 18 পিক্সেল, তারপর কি ছিল কালার এইটা, ওকে হয়ে গেছে না। আমরা এখানে নিয়ে যাই এটাকে, তাহলে মার্জিন টপ দিতে পারবে এবার। আশা করি আমার এই সেকশনে কোনো কাজ নাই, উপর থেকে আর মার্জিন নাও, এত সমস্যা নেই, ওকে। এটা তোমাদের